নমস্কার। আজকে আমি একটা শহরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আমি আজকে আপনাদের কাছে এসেছি। আমি সাংবাদিক কুন্তল করি। যে আমরা প্রায়ই শুনে থাকি যে যানজট আর যানজট। কিন্তু এই যানজটের জন্য কে দায়ী? আদৌ কে দায়ী এই যানজটের জন্য? কিছু জিনিস আমরা শহরে প্রতিনিয়ত চলার পথে দেখতে পাই, যেটা দেখে অত্যন্ত পরিতাপের বিষয় যে যত্রতত্র পার্কিং। শহরের তারাপুর বলুন, তারাপুরে রেল যাত্রীরা প্রতিদিন নানাভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, কখনো কখনো দেখা যায় যানজটে আটকা পড়ে চোখে মানে কাদা কাদা ভাব, কাদা কাদা ভাব হয়ে ব্যাগ কাঁধে তুলে স্টেশনের দিকে ছুটছেন। রাঙ্গির গাড়ি আমাদের এখানে বার কয়েকজন একটা অভিযোগ তুলে ধরেছেন রাঙ্গিরকারী পয়েন্টের মোড়ে দীর্ঘদিন থেকে আমরা ধারাবাহিক প্রতিবেদন করার পরও আজও রয়েছে যে এই স্ট্যান্ডগুলো, যেটা অবৈধ স্ট্যান্ড। কিন্তু কার মদতে এই রহস্যটা? আমি মানি যে এখন একমাত্র উপায় হচ্ছে গাড়ি যানবাহনের সংখ্যা বাড়ছে, কিন্তু সড়কের পরিসর বৃদ্ধি হচ্ছে না। সুন্দর কথা, কিন্তু যদি অব্যবস্থা, আমরা যেগুলো আমাদের নিয়ম রয়েছে, নিয়ম আমরা অবজ্ঞা করে আমরা শহরে চলাচল করি, তাহলে কি আমাদের সমস্যা আদৌ সমাধান হবে? সেটাই আজকে বড় প্রশ্ন। যেখানে যেখানে আমরা প্রায় দেখি যে প্রতিদিনই শোনা যায় যে যানজটের জন্য ট্রাফিক তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না। মানলাম, কিন্তু এই যে দৃশ্যটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। যানজটের জন্য আদৌ কে দায়ী? এ নিয়ে বিশেষ প্রতিবেদন ঈশান বাংলার পক্ষে সাংবাদিক কুন্তল কুড়ির। শহরের সর্বত্র দীর্ঘদিন থেকে যত্রতত্র পার্কিংয়ের পাশাপাশি অবৈধ স্ট্যান্ডগুলো চলছে কার মদতে? কী রহস্য? এর জন্য ট্রাফিক নাকি প্রশাসন দায়ী? একদিকে মেইন সড়কে যানজট, তো অপরদিকে পায়ে হাঁটার জায়গা নেই, বেপরোয়া পার্কিংয়ের দৃশ্য শিলচরের প্রতিদিনের।